হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আজকে আপনাদের জন্য পে স্কেল রিলেটেড একটি সুসংবাদ নিয়ে এসেছি। এতদিন ধরে আপনাদেরকে দুঃসংবাদই দিচ্ছিলাম। একবার বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো পে স্কেল বাস্তবায়নের দিকে যাচ্ছে না, তারা পরবর্তী নির্বাচিত সরকারের কাছে যাচ্ছে। আবার বলেছিলাম যে গ্রেট বৃষ্টি হচ্ছে। এগুলো কিন্তু সব চূড়ান্ত হয়ে গিয়েছে। যদিও এগুলো আমাদের সরকারি চাকরিজীবীদের জন্য একটু সুখবর না। আজকে আপনাদের জন্য একটি বড় সুখবর নিয়ে এসেছি। আজকে আমাদের বাংলাদেশের প্রথম সারির যে পত্রিকা রয়েছে অর্থাৎ প্রথম আলো থেকে একটি পে স্কেল রিলেটেড নিউজ পাওয়া গিয়েছে এবং সেটি আমাদের জন্য একটি সুখকর নিউজ। সেই নিউজে কি কি রয়েছে, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন সম্পর্কে কি বলা হয়েছে, কবে থেকে আমাদের পে স্কেল অর্থাৎ নবম পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে সেটি সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে, কত কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, আরও অন্তর্বর্তীকালীন সরকার কি কি প্ল্যান করেছে এবং ধাপে ধাপে কিভাবে আমাদের নবম পে স্কেলটি বাস্তবায়ন হবে তার সকল কিছু থাকবে। আপনারা জানেন যে অথেন্টিক অর্থাৎ সত্য এবং জল না মেশানো নিউজ নিয়ে যে সকল ইউটিউব চ্যানেলগুলো কাজ করে তার ভিতরে এডুকেশন হাব বিডি একটি। আপনাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটি প্রায় 7,500 সাবস্ক্রাইবারের পরিবার ক্রস করেছে। আপনারা সবাই আমার পরিবারের মতো, আপনারা ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং আমার কোনো ভুল হলেও সেটি ধরিয়ে দেন। এই জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম এসেছেন এবং পে স্কেল রিলেটেড সকল ধরনের নিউজ সবার আগে পেতে চান এবং অথেন্টিক এবং সত্য নিউজটি সবার আগে পেতে চান, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে আমরা সত্যি সত্যি এতদিন পরে অর্থাৎ দীর্ঘ সেই 2015 সালের পর থেকে 2026 সালে এসে নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে দেখতে পাচ্ছি। আপনাদের মনের যে অনুভূতি সেটি কেমন সেটি অবশ্যই লিখবেন এবং পরম করুণাময় আল্লাহর কথাও লিখে যাবেন আলহামদুলিল্লাহ কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। তাহলে চলুন দেরি না করে আমি ভিডিওর মূল অংশে চলে যাই। ভিডিওর মূল অংশে চলে এসেছি। আপনাদেরকে কিছু কিছু বিষয় আগে থেকে একটু জানিয়ে নিতে চাই। সেটি হলো যে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রায় 15 লক্ষ রয়েছে যারা সরাসরি এবং আমাদের যে সরকারি এবং এমপিওভুক্ত যে সকল শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে মিলে প্রায় 24 লক্ষের কাছাকাছি সরকারি কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা মিলে এই পে স্কেলের অন্তর্ভুক্ত হয়ে বেতন পান। আমাদের বেতন কমিশন গঠন করা হয় 27 জুলাই 2025 সালে এবং বলা হয় যে প্রথম যে জাতীয় বেতন কমিশনের যে মিটিং হবে সেখান থেকে 6 মাসের ভিতরে তাদেরকে একটি চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কমিশনের সদস্য সংখ্যা মোট 21 জন এবং সময় যেটা বলা হয়েছে 6 মাস দেওয়া হয়েছিল। এখন আমরা প্রথম যে ব্রেকিং নিউজটি জেনে নিব সেটি হলো বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে 21 জানুয়ারি 2026 সালে। আপনাদেরকে আগেও এটি জানিয়েছিলাম আমি ভিডিওর মাধ্যমে যে হ্যাঁ, আমাদের যে কবে চূড়ান্ত রিপোর্টটি জমা হবে তার একটি দিনক্ষণ অলরেডি ঠিক হয়ে গিয়েছে, সেটি হলো 21 জানুয়ারি। তার মানে ক্লিয়ার হয়ে গেলাম যে 21 জানুয়ারি আমরা জাতীয় বেতন কমিশনের থেকে যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর হতে দেখতে পাবো। প্রতিবেদনটি গ্রহণ করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমাদের অর্থ উপদেষ্টার কাছে একদম প্রথমে চলে যাবে আমাদের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি। নতুন বেতন কাঠামো আংশিক কার্যকর হবে 1 জানুয়ারি 2026 থেকে। এটি হলো সব থেকে ব্রেকিং নিউজ। হ্যাঁ, ঠিক শুনেছেন, যদি ফেব্রুয়ারি মাস থেকেও শুরু হয় নতুন বেতন কাঠামো, কিন্তু বকেয়া হিসাবে আপনি 2026 সালে জানুয়ারি থেকেই কিন্তু বেতন পেতে যাচ্ছেন। পূর্ণ বাস্তবায়ন হবে অর্থাৎ আমাদের যে পে স্কেলটি রয়েছে সেটি 2 বা 3 ধাপে বাস্তবায়ন হতে পারে। আংশিক বাস্তবায়ন হবে আমাদের এই অর্থ বছরে অর্থাৎ 25-26 অর্থ বছরে এবং 26-27 অর্থ বছর থেকে পূর্ণ অর্থাৎ পুরোপুরিভাবে বাস্তবায়ন হতে দেখা যাবে। সেটি কবে থেকে অর্থাৎ নতুন অর্থ বছর অর্থাৎ 1 জুলাই 2026-27 অর্থ বছরের 1 জুলাই থেকে পুরোপুরিভাবে বাস্তবায়ন হতে দেখা যাবে। নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন হতে 70 থেকে 80 হাজার কোটি টাকার প্রয়োজন রয়েছে। তার মানে এখানে আমরা জানতে পারলাম যে ধরে নেওয়া হয়েছে যে বেতন কিন্তু প্রায় দ্বিগুণের পরিমাণ বাড়তে পারে, কারণ আমরা জানি যে আমাদের এই অর্থ বছরে আমাদের বেতন ভাতাদির জন্য প্রায় 70 থেকে 80 হাজার কোটি টাকা এর ভিতরেই কিন্তু বরাদ্দ রাখা হয়েছে। আবার এই নতুন বেতনের জন্য 70 থেকে 80 হাজার কোটি টাকার কাছাকাছি বরাদ্দ রাখার মানে ইঙ্গিত দেয় হচ্ছে যে আপনার বেতন কিন্তু কম করে না হলেও দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পেতে যাচ্ছে। তারপরে বিষয় চলে আসবো, সেটা হলো 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় 22,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। এই পুরো 22,000 কোটি টাকায় কিন্তু প্রায় সব টাকাই, অল্প কিছু টাকা ছাড়া প্রায় সব টাকাই কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির অর্থাৎ নবম পে স্কেলের যে বেতন ভাতা বৃদ্ধি হবে এই জানুয়ারি মাস থেকে অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাস থেকেই, সেটি কিন্তু আপনাদেরকে তার জন্য কিন্তু এই টাকা বরাদ্দ রাখা হয়েছে। আপনাদেরকে আগেও জানিয়েছিলাম প্রায় 28,000 কোটি টাকা উন্নয়ন খাত থেকে অনুন্নয়ন খাতে নিয়ে আসা হয়েছে এবং এর ভিতরে 22,000 কোটি টাকার কাছাকাছি সরকারি চাকরিজীবীদের যে সুযোগ সুবিধা রয়েছে নবম পে স্কেলের আন্ডারে সেটি বৃদ্ধি করার জন্যই ব্যবহার করা হচ্ছে। এবার চলে আসবো হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের দিকে।
আপনারা জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গঠনকৃত জাতীয় বেতন কমিশন কিন্তু সর্বোচ্চ বা সর্বনিম্ন বেতন সম্পর্কিত কোনো কনক্রিট অর্থাৎ কোনো এক ফাইনাল ডিসিশনে আসতে পারছে না। তারা অনুপাত ঠিক করে নিয়েছে, সেটি হলো 1:8, যেটা হচ্ছে সর্বোচ্চ বেতন কাঠামো। অর্থাৎ যদি কেউ 20তম গ্রেডে যে চাকরিরত কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন 20 গ্রেডে, সে কর্মচারী যদি 100 টাকা পান এবং হচ্ছে গ্রেড 1-এ যে কর্মকর্তা রয়েছেন তিনি পাবেন 800 টাকা। অর্থাৎ 1:8 অনুপাতে কিন্তু এটি ফাইনাল হয়ে গিয়েছে, আর কিন্তু এখানে কোনো কথা হবে না। আর একটা জিনিস ফাইনাল হয়েছে, সেটি হলো গ্রেড সংখ্যা। গ্রেড সংখ্যা কি জানি? আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছিল যে বৈষম্য দূরীকরণের জন্য তারা গ্রেড সংখ্যা কমিয়ে আনতে পারে। আমরা অনেকদিন ধরে অনেক প্রস্তাবনা পেয়েছি, পে কমিশনের মারফতই আমরা জানতে পেরেছিলাম যে তাদের সদিচ্ছা রয়েছে গ্রেড কমিয়ে আনার। পে স্কেলের ভিতরে যে 2 থেকে 3 ভাগে মানুষজন ভাগ হয়ে গিয়েছে, বিভক্ত হয়ে গিয়েছে। পে স্কেলের এই গ্রেড সংখ্যা নিয়ে অনেকে বলেছিল 20টি গ্রেড ঠিক আছে, এটি আমাদের জন্মলগ্ন থেকেই বেতন গ্রেডে জন্মলগ্ন থেকেই হয়ে আসছে, এই জন্যে এটিকে কাটাছেঁড়া করলে পরবর্তীতে কোন গ্রেডে কে যাবে এবং কোনটি প্রতিস্থাপন হবে এই বিষয় নিয়ে জটিলতা বাড়তে পারে। এই জন্য তারা কিন্তু এই ঝামেলার ভিতরে না যেয়ে 20টি গ্রেডই রেখেছে। কিন্তু 20টি গ্রেড রাখলে কিন্তু কোনোভাবে বৈষম্য দূর করা সম্ভব হবে না। আপনি 1 থেকে 20 গ্রেডের কর্মচারীদের এত বিস্তর ফারাক না রেখে আপনি এটি একটু কম করে হলে 16টি গ্রেডে আনা আমার মতে যে উচিত ছিল, কিন্তু সেটি হয়নি। সেটা আমাদের এবার আর হয়তো আমাদের আর কিছু বলার নেই। পরের বার অর্থাৎ পরে 5 বছর বা 6 বছর পরে যখন নতুন বেতন কাঠামো অর্থাৎ 10ম বেতন কাঠামো আসবে, তখন আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা এটি আশা করব যে বেতনের যে গ্রেড সংখ্যা রয়েছে সেগুলো যেন একটি যৌক্তিক হারে কমিয়ে আনা হয়। সর্বনিম্ন বেতন সম্পর্কে আমরা জানতাম যে 3টি প্রস্তাবনা দেওয়া হয়েছে, একটি হলো 16,000 টাকা, একটি 17,000 টাকা এবং একটি 21,000 টাকা। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিতে চাই যে আপনাদের এখানে স্পষ্টভাবে অর্থাৎ প্রথম আলোর যে প্রতিবেদন রয়েছে সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে যে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে দ্বিগুণের বেশি বাড়বে। অর্থাৎ 8,250 টাকার দ্বিগুণ করলে আমরা পাই 16,500 টাকা। তার মানে বুঝতে পারলেন দ্বিগুণের বেশি যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে সর্বনিম্ন বেতন কিন্তু 17,000 বা 21,000 দিকেই ইঙ্গিত করা হচ্ছে। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার 10-11 বছর ধরে যে পে স্কেল আসে না তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা স্বপরিচালিত হয়ে পে স্কেলের যে বেতন কমিশন গঠন করে। আমরা আশা করেছিলাম যে 30 থেকে 32,000 টাকা হয়তো বেসিক হলে একটা পরিবারের সদস্যরা 5 থেকে 6 জনের পরিবারের সদস্যরা একটু মিলেমিশে থাকতে পারবে। কিন্তু এখন যা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এদিকে যাচ্ছে না, তারা পিছিয়ে এনে 17 এবং 21,000-এ এসে আটকিয়েছে। আমরা মনে করি যে আমরা যদি 30,000 টাকা বাদও দিয়ে দিই, 25,000 টাকার নিচে কোনোভাবে কিন্তু একটা পরিবারকে আপনি ভালো ভবিষ্যৎ বা ভালো সাপোর্ট দিতে পারবেন না। আর বিশেষ করে যে মূল্যস্ফীতির বাজার এখন যেভাবে বেড়েছে, সেখানে আপনি এত অল্প বেতন দিয়ে তাদেরকে কিন্তু সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বাবলম্বিতা বাড়াতে পারবেন না। এজন্য আমরা চাই আমাদের জাতীয় বেতন কমিশন এখনো সর্বনিম্ন বেতনটি ফিক্স করে নাই, তারা যেন 21,000 বা 17,000-এর দিকে না যেয়ে তারা যেন ন্যূনতম 25,000 টাকা করে। আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি আমার সাথে একমত কিনা। অর্থাৎ সর্বনিম্ন বেতন 17 এবং 21,000 টাকা যে প্রস্তাবনা রয়েছে সেটি আমরা না মেনে আমরা বলতে চাই যে সর্বনিম্ন যেন 25,000 টাকার একটি প্রস্তাবনা রাখা হয় এবং সেটির উপরে যেন কাজ করা হয়। তারপর চলে আসবো সর্বোচ্চ বেতন সম্পর্কিত। সর্বোচ্চ বেতনের বিষয়টি জানানো হয়েছে, সেটি হলো 78,000, যেটি এখন রয়েছে অর্থাৎ 8ম পে স্কেলে 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,20,000 টাকার বেশি, অর্থাৎ 1,20,000 টাকার বেশি কিন্তু যে সর্বোচ্চ বেতন রয়েছে সেদিকে যাওয়ার কথা ভাবা হচ্ছে। গ্রেড সম্পর্কিত এই অনুপাত সম্পর্কিত বলে দিয়েছি 1:1 অনুপাত। এবং আমরা একদম শেষে অংশে এসে যদি আমরা একটু সামারি করি তাহলে আমরা যা বুঝতে পারি যে 9ম পে স্কেল আসছে এবং এটি 2টি বা 3টি ভাগে বিভক্ত হয়ে কিন্তু বাস্তবায়ন হবে। প্রথম ভাগে বাস্তবায়ন হবে 2026 সালের জানুয়ারি থেকে, অর্থাৎ জানুয়ারি মাস রানিং রয়েছে। জানুয়ারি মাসের বেতন আমরা পাইনি, আমরা কিন্তু ডিসেম্বরে বেতন পেয়েছি। জানুয়ারি মাসে যখন আমরা বেতন পাবো, জানুয়ারি মাসের বেতনের সাথে কিন্তু আমরা অবশ্যই কিছু না কিছু বাড়তি পাবো। আমরা জানি যে পে স্কেলে যখন পে স্কেল আসে তখন বেসিক বাড়ানো হয়, তা নাহলে ভাতা বাকি যে ভাতা রয়েছে সেগুলো যে কোনো একটি বাড়ানো হয়, বেসিক বাড়ানো হবে, নাহলে ভাতা বাড়ানো হবে। পরবর্তী বাজেটে অর্থাৎ পরবর্তী অর্থ বছরে সবগুলো একসাথে প্রতিস্থাপন করা হয় এবং সকল সুযোগ সুবিধা একসাথে পাঠানো হয়। এখন আমরা আশা করছি হয় সরকারি চাকরিজীবীদের বেসিক বাড়বে 2026 সালের জানুয়ারি মাস থেকে, না হলে যে বেতন ভাতা রয়েছে সেগুলো বাড়তে পারে, কিন্তু বাড়বে এটুকু কিন্তু ফিক্স হয়ে গিয়েছে। এবং আপনারা জানেন প্রথম আলো কিন্তু যে কোনো নিউজ করে না, তারা
কোনো সূত্রর মারফত এবং তারা জানিয়ে দিয়েছে, তারা কিন্তু এটি জাতীয় বেতন কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্রের মাধ্যমে তারা জানিয়েছে, অর্থাৎ ডিসিশন কিন্তু ফাইনাল হয়ে গিয়েছে। আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা অবশ্যই পে স্কেল পেতে যাচ্ছি, সেটা আমাদের সকলের অনেক আনন্দের বিষয়। আপনি অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। আমরা সকলে আমাদের মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের যে দুঃখ দুর্দশা রয়েছে সেটি দূর হতে যাচ্ছে। তারপর একদম শেষ অংশে যে জানিয়ে দিব যে পে স্কেল আসলেও এখনো কিন্তু বেশ কিছু কার্যক্রম বাকি রয়েছে। পে স্কেল কিভাবে আসবে, পে ফিক্সেশন কিভাবে হবে, আপনার বেতন এখন বেসিক যা আছে বেসিক থেকে বেড়ে এক পর্যায়ে যে পৌঁছেছে, নতুন বেতন কাঠামো আসলে সেটি কি শুধু কি নতুন বেতন কাঠামোর শুরু থেকে পাবেন, নাকি পে ফিক্সেশনের মাধ্যমে আপনি আপনার সামঞ্জস্যতা হবে, আপনার এখন যে বেসিকের সাথে যতটুকু বেড়েছে তারপরে আপনার বেসিকের সাথে ততটুকু বাড়বে। এই সকল বিষয়ে কনফিউশন নিয়ে কিন্তু সামনে ভিডিও আসবে, এই জন্য বলবো আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি একের পর এক ভিডিও বানিয়ে পে স্কেল সম্পর্কিত যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো জানাবো। তারপরে পরবর্তীতে যা পূর্ণ কমিশন বৈঠকে যে ভাতাগুলো নিয়ে যে আপডেট আসবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। এই জন্য শেষ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন মন্তব্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।